সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকের এই লেকচারে। আজকে আমরা বিভিন্ন গ্রাফ নিয়ে আলোচনা করব। যেই গ্রাফগুলো ইন্টিগ্রেশনের আমার যে লাস্টের পার্ট আছে না, যেখানে আমাদের কি একটা সার্টেন এরিয়ার ক্ষেত্রফল বের করতে হয়, তাই না? একটা সার্টেন কার্ভ দেওয়া থাকে, সেটা কি এক্স অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করে সেটা বের করতে হয়। সো এটা আমরা আসলে অনেকটা রোবোটিক মেথডে সবাই করে থাকি, মানে জাস্ট ইকুয়েশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন করে সলভ টপ করি না বুঝে, ঠিক আছে? বাট তোমরা কি জানো, এই অংশটুকুর জন্য আসলে আমাদের যে গ্রাফ বানানো, আমরা যাতে ইকুয়েশন দেখে গ্রাফ কিরকম হইতে পারে ওটা বুঝতে পারি, সিম্পল যে গ্রাফগুলো আছে, এই যে বোঝা, এই বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে আমরা এই গ্রাফগুলো সম্পর্কে একটু আলোচনা করি। সো প্রথমত দেখো আমাদের কি বলা আছে, প্রথমত আমাদের বলা আছে সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের সাথে আমার কি হবে, সিমেট্রি তৈরি করবে। কন্ডিশন কি দেখো, এখানে বলেছে ইফ অল দ্য পাওয়ারস অফ ওয়াই ইন দ্য ইকুয়েশন, আমার কোনো ইকুয়েশনে ওয়াই এর পাওয়ার যদি ইভেন হয়, ইভেন মানে কি, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, আমার যদি ওয়াই এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, দ্য কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস এর সাথে কি হবে, সিমেট্রিক্যাল হবে। তার মানে এক্স অ্যাক্সিস এর উপরে যে অংশ থাকবে নিচেও সেম একই অংশ থাকবে, ঠিক আছে? যদি কি হয়, যদি ওয়াই এর পাওয়ার কোন একটা ইকুয়েশন যেখানে কি আছে, ওয়াইও আছে এক্সও আছে, সেখানে ওয়াই এর পাওয়ার জোড়, দেখো এখানে ওয়াই এর পাওয়ার কি জোড়, তাই না? দুই কি জোড় সংখ্যা না, বা ইভেন নাম্বার। সো ওয়াই এর পাওয়ার যেহেতু জোড় হয়েছে, তার মানে কি হবে, আমার যে কার্ভটা তৈরি হবে সেটা এক্স অ্যাক্সিস এর উপরেও যে অংশ থাকবে নিচেও সেই অংশ থাকবে, বুঝছো? এখন এখানে আরেকটা বিষয় আছে, এখানে এক্স হচ্ছে কি আমাদের পজিটিভ এক্স, এক্স হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে কি হবে, সিমেট্রিক্যাল হবে, বুঝছো? তার মানে আমার যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা দেখতে কিরকম হবে, এটা একে তো আমরা যদি কনিক চ্যাপ্টার পড়ি, এই যে কার্ভটা নির্দেশ করে কি, এই কার্ভটা নির্দেশ করে প্যারাবোলা, প্যারাবোলা কার্ভ বা পরাবৃত্ত। সো পরাবৃত্ত দেখতে কিরকম হয়, পরাবৃত্ত দেখতে কিন্তু মোটামুটি এরকম হয়, যে কাইন্ড অফ এরকম 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 ইউ শেপের হয়, তাই না? সো আমরা কি করব, এখানে যেহেতু পজিটিভ এক্স আছে, তার মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কি হবে, সিমেট্রিক্যাল হবে। তার মানে এক্স অ্যাক্সিস এর উপরে ইউ এর এক অংশ থাকবে, এক্স অ্যাক্সিস এর নিচেও কি থাকবে, ইউ এর আরেক অংশ থাকবে। আর কার্ভটা খোলা থাকবে কোথায়, পজিটিভ দিকে কার্ভটা খোলা থাকবে। এই দেখো কার্ভের মুখ কিন্তু খোলা, কি পজিটিভ অংশে কিন্তু খোলা, বুঝছো? যেহেতু এখানে ছিল কি ওয়াই স্কোয়ার সমান 4ax, সো এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার সমান 4ax। তোমরা শর্টে এটা মনে রাখতে পারো যে যার উপর পাওয়ার নাই, এক্স এর উপর কোনো পাওয়ার নাই, তাই কি এক্স বরাবর খোলা, বুঝছো? এভাবে মনে রাখতে পারো। এখন আমাদের যদি এক্স নেগেটিভ হয়, তার মানে ওয়াই স্কোয়ার সমান যদি -4ax, এক্স এর জায়গায় -x বসালে তো -4ax হবে, তাই না? তাহলে এটা কি হবে, এটা হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক্যাল হবে। তার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস এর উপরে কিছু অংশ থাকবে, নেগেটিভ এক্স অ্যাক্সিস এর নিচে কিছু অংশ থাকবে, বুঝছো? সো এইটা কিন্তু ওয়াই স্কোয়ার সমান -4x। সো এইভাবে এই কার্ভগুলো আঁকাইতে হয়। তো এখন দেখো যদি পাওয়ার কি হয়, ইকুয়েশনে এক্স এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, এক্স এর পাওয়ার যদি ইভেন হয়, তাহলে আমার যে গ্রাফটা হবে সেটা আমাদের ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক্যাল হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হবে। তাহলে এখানে দেখো আমাদের আছে এক্স স্কোয়ার সমান 4ay। শর্টকাটে এটা মনে রাখতে পারো, এটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে এটা একটা প্যারাবোলা, এটাও একটা কি প্যারাবোলার সমীকরণ বা প্যারাবোলার বা পরাবৃত্তের ইকুয়েশন। সো এটা কি হবে, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক্যাল, এবং এখানে ওয়াই কিন্তু কি ওয়াই পজিটিভ, তার মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক্যাল। তার মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর ডানে কিছু অংশ থাকবে, গ্রাফের বামে কিছু অংশ থাকবে এবং সিমেট্রিক্যাল হবে, বুঝছো?
তার মানে সিমেট্রিক্যাল মানে কি, আমি পজিটিভ ওয়াই অ্যাক্সিসকে যদি আমরা মিরর ধরি, আয়না ধরি, তাহলে ডানেও যেরকম দেখতে বামেও সেরকম দেখতে। সো এটা আমাদের এক্স স্কোয়ার সমান 4ay। এখন আমাকে যদি বলে এক্স স্কোয়ার সমান -4ay, তার মানে এখানে কি ওয়াইটা নেগেটিভ হয়ে গেল, তার মানে এটা কি হবে, নেগেটিভ ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হবে, তার মানে এই রকম হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এবার আছে সিমেট্রি অ্যাবাউট বোথ অ্যাক্সিস। যদি আমার ইকুয়েশনে এক্স আর ওয়াই এর দুইটারই পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে আমরা যে কার্ভটা পাবো সেই কার্ভটা বোথ অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল হবে। তার মানে ব্যাপারটা কিরকম দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ার থাকলে কি হয় আমরা জানি ওয়াই অক্ষের সাপেক্ষে কি হয়, সিমেট্রিক্যাল। আবার ওয়াই স্কোয়ারও আছে, তো আমরা জানি ওয়াই স্কোয়ার থাকলে কি হয়, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কি সিমেট্রিক্যাল, তাই না? তো আমরা এমনিতেও এটা জানি যে এটা যদি আমরা এভাবে চিন্তা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা আসলে একটা বৃত্তের সমীকরণ, তাই না? এটা আসলে একটা বৃত্তের সমীকরণ এই রকম। মোটামুটি এরকম হবে। দেখো ওয়াই অ্যাক্সিসের ডানে যে আছে বামেও সেরকম দেখতে, এক্স অ্যাক্সিসের উপরে যেরকম দেখতে নিচেও সেরকম দেখতে, বুঝে গিয়েছো? এবার আমাদের কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এ স্কোয়ার ডিভাইডেড, মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এটা তো ছিল বৃত্ত, এটা কি হবে, এটা আমাদের এলিপস বা উপবৃত্ত, এটা আমাদের উপবৃত্ত। আর এটা আমাদের কি, এটা আমাদের অধিবৃত্ত, এটা হচ্ছে আমাদের হাইপারবোলা। তো এগুলো দেখতে কিরকম, আবার এলিপস দেখতে কিরকম, এলিপস দেখতে কিরকম, সো এলিপস দেখতে কিন্তু মোটামুটি এরকম, এইরকম, একটু চ্যাপ্টা বৃত্ত, তাই না? তো আমাদের আঁকাটা খুব একটা ঠিক হয়নি, বাট তোমরা যদি একটা সুষম এলিপস আঁকাইতে পারো তাহলে দেখবা যে ওয়াই অ্যাক্সিসের ডানে বামে যেরকম দেখতে, এক্স অ্যাক্সিসের উপর নিচে একই দেখতে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, আবার কি এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল। তো আমরা যদি হাইপারবোলা আঁকাই, সো হাইপারবোলা দেখতে কিরকম, হাইপারবোলা দেখতে আমাদের এই রকম যে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল, এরকম এইরকম, এটা কি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল হলো। আবার কি, যেহেতু দুইটারই পাওয়ার কি জোড় সংখ্যা, এক্স অ্যাক্সিসের সাপেক্ষেও কি হবে, সিমেট্রিক্যাল হবে, এই যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষেও সিমেট্রিক্যাল হবে, এটা হচ্ছে আমাদের হাইপারবোলা। সো আশা করি তোমরা সব ধরনের কার্ভ বুঝে গিয়েছো, এরকম কনিক্সের সব ধরনের কার্ভ। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3axy। ইকুয়েশন দেখতে হবে না, তুমি নিয়মটা পড়ো। ইফ দ্য ইকুয়েশন অফ কার্ভ রিমেন আনচেঞ্জড বাই ইন্টারচেঞ্জিং এক্স এন্ড ওয়াই, দেন দ্য কার্ভ ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এক্স। এখানে আমাকে কি বললো, আমাকে বললো আমরা যদি এক্স এর জায়গায় ওয়াই বসাই এবং ওয়াই এর জায়গায় যদি এক্স বসিয়ে যদি আগের ফাংশনটা পাই, আমার এটা মনে করে এফ অফ এক্স, যদিও এটা আসলে কোনো ফাংশন না, এটা কারণ আমরা যদি ভার্টিক্যাল লাইন টেস্ট করি এটা আসলে ফাংশন হবে না, তো আমরা ধরে নেই এটা হচ্ছে কোন একটা কার্ভ, সিম্পল এটা একটা কার্ভ, বুঝছো, এটা একটা আমাদের কার্ভ। তো এই কার্ভে আমরা এই সাবস্টিটিউশন গুলো অ্যাপ্লাই করে যদি আবারও একই কার্ভ পাই, ইকুয়েশন আর কি, ইকুয়েশন যদি আবারও সেম পাই, সেম ইকুয়েশন, তাহলে এটা দিয়ে যে কার্ভটা তৈরি হবে তুমি আইডিয়া করে নিবে, এটা ওয়াই সমান এক্স, ওয়াই সমান এক্স লাইন কিরকম, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই সমান এক্স লাইন, এই যে এটা, এটা আমাদের ওয়াই সমান এক্স লাইন। এই ওয়াই সমান এক্স লাইনের সাপেক্ষে কি হবে, আমার যে লাল যে কার্ভটা আছে, লাল যে তোমার বক্র পথ আছে, সেটা কি হবে, সেটা সিমেট্রিক্যাল হবে। দেখো ওয়াই সমান এক্স এর এই পাশেও যেরকম দেখতে, ওয়াই ইকুয়াল টু এক্স এর নিচেও একই রকম দেখতে। সো ওয়াই সমান এক্স কে আমরা যদি একটা আয়না ধরি, এই পাশেও যেরকম দেখতে হবে এই পাশেও সেরকমই দেখতে হবে, বুঝছো?
তো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা এক্স্যাক্ট আমার গ্রাফ আঁকানোর কোনো প্রয়োজন হবে না, বাট আমরা যদি বুঝতে পারি যে y সমান x এর সিমেট্রি, তাহলেও আমরা অনেক কিছু সলভ করে ফেলতে পারবো। এবার আসি সিমেট্রি ইন অপোজিট কোয়াড্রেন্টস। এটাও আমাদের হাইপারবোলা বা অধিবৃত্ত, বাট এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সো এগুলো হচ্ছে আমাদের আয়তাকার অধিবৃত্ত। কনিক্সে পড়লে আমরা এটা বুঝতে পারবো যে এটা আমাদের আয়তাকার অধিবৃত্ত বা হচ্ছে কি হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বাট মনে করো আমরা কনিক্স পড়ি নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো? আমাদের যে ইকুয়েশন দেওয়া থাকবে সেই ইকুয়েশনে এক্স আর ওয়াই এর জায়গায় -x -y রিপ্লেস করব, বুঝছো? যদি রিপ্লেস করা সম্ভব হয় এবং রিপ্লেস করলে যদি একই জিনিস আবার পাওয়া যায়, মানে দ্য কার্ভ রিমেন আনচেঞ্জ, তাহলে কার্ভটা অপোজিট কোয়াড্রেন্টে কি হবে? সিমেট্রিক্যাল হবে। তার মানে এক্স ওয়াই সমান এখানে দেখো কি আছে, সি স্কোয়ার, মানে এক্স ওয়াই ভেরিয়েবল ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্টের স্কোয়ার। তো এই জিনিসটা হবে আমাদের এই কোয়াড্রেন্ট এবং এই কোয়াড্রেন্টে দেখো সিমেট্রিক্যাল, দেখতে কিন্তু একই, তাই না? আমরা যদি দেখি যে এটার এখানে আমরা যদি একটা মিরর বসাই, এখানে যদি আমরা একটা মিরর দিয়ে দেই, তাহলে এই মিররের এই পাশে যেরকম দেখতে, মিররের এই পাশেও কি একই রকম দেখতে, তাই না? আসলেও তো তাই। কিন্তু আমরা কেমনে বুঝবো যে এটা 1 নাম্বার কোয়াড্রেন্ট আর 3 নাম্বার কোয়াড্রেন্টে হবে? এটা কিভাবে বুঝবো? দেখো এখানে সি স্কোয়ার আগে চিহ্ন কি আছে? পজিটিভ চিহ্ন আছে। সি স্কোয়ারের আগে চিহ্ন আছে পজিটিভ। তো আমাদের 1 নাম্বার কোয়াড্রেন্টের চিহ্ন কি কি হয়? প্লাস প্লাস। এটার চিহ্ন কি রকম হয়? মাইনাস প্লাস। এটার চিহ্ন কি রকম হয়? মাইনাস মাইনাস। আর চতুর্থ কোয়াড্রেন্টের চিহ্ন কি রকম হয়? প্লাস মাইনাস, এরকম। সো তুমি চিন্তা করো, প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে তো প্লাসই হয়। সি স্কোয়ারের চিহ্ন যেহেতু প্লাস, তার মানে এইখানে কার্ভটা থাকবে, আবার কি মাইনাস মাইনাসেও তো প্লাস হয়। তো সি স্কোয়ারের চিহ্ন যেহেতু প্লাস, তাহলে কি কার্ভটা এই কোয়াড্রেন্টেও থাকবে। আশা করি এভাবে তোমরা বুঝতে পারবা। সো এটাতে কি আছে? এক্স ওয়াই সমান মাইনাস সি স্কোয়ার আছে। এখানে সি স্কোয়ার আগে চিহ্ন কি আছে? নেগেটিভ। সো নেগেটিভ আমার কোথায় হয়? আমার এই যে 3 নাম্বার সরি, এই যে আমাদের 2 নাম্বার কোয়াড্রেন্ট, এটা তো আমাদের 3 নাম্বার কোয়াড্রেন্ট ছিল। এই 2 নাম্বার আর 4 নাম্বারে কার্ভটা হবে। কেন হবে? কারণ 2 নাম্বার কোয়াড্রেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাইনাস প্লাস হয়, আর 4 নাম্বার কোয়াড্রেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্লাস মাইনাস হয়। তো মাইনাস প্লাস মিলেও কি আলটিমেটলি কি হয়? মাইনাসই হয়। আবার প্লাস মাইনাস মিলেও আলটিমেটলি কি হয়? মাইনাসই হয়। তার মানে আমার গ্রাফটা এই কোয়াড্রেন্টে থাকবে আর এই কোয়াড্রেন্টে থাকবে, এরকম হবে মোটামুটি আমাদের গ্রাফটা। সো আশা করি তোমরা এই জিনিসটাও কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ দেখব। আমরা সাইন এক্স দেখব, কজ এক্স দেখব, ট্যান এক্স দেখব, কোজেক এক্স দেখব, আর হচ্ছে কট এক্স দেখব। সো আমরা এটার জন্য একটু আমাদের যে গ্রাফিং যে ক্যালকুলেটর ডেসমস, এই যে এই লিঙ্কে তোমরা চলে যাবা www.desmos.com, এখানে গিয়ে গিয়ে তোমরা সাইন এক্স লিখবা। দেখো সাইন এক্স এর কার্ভ কিরকম হয়? এরকম আঁকা বাঁকা, তাই না? এটা আমাদের 0 বিন্দু, এটা আমাদের কি পাই, পাই 0 পয়েন্ট, আর এটা আমাদের কি 2 পাই। আমরা কিন্তু জানি সাইন এক্স এর পর্যায়কাল হচ্ছে কি 2 পাই, তার মানে 2 পাই ঘর পর পর সাইন এক্স কি হয়? রিপিট হয়। সেখানে আমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে লিখি কজ এক্স, কজ এক্স দেখতে কিরকম? কজ এক্স এরকম। কজ এক্স শুরু হয় 0 1 পয়েন্ট থেকে, এটা হচ্ছে π/2, আর এটা কি 3π/2, আর এই অংশটা কত? এই অংশটা হচ্ছে পাই। তার মানে এই যে জিরো থেকে পাই পর্যন্ত রিপিট হয়, এই অংশটুকু বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে, বুঝছো? 0 থেকে পাই পর্যন্ত এটাই কি বারবার রিপিট হচ্ছে। আমরা যদি এখান থেকেও দেখি, এই যে এই অংশটুকু বারবার কি হয়? রিপিট হয়। এই জন্য কজ এক্স এর পর্যায়কাল কত? কজ এক্স এর পর্যায়কাল হচ্ছে পাই, বুঝছো? পাই। কজ এক্স এর পর্যায়কাল কত? পাই। সো এই জিনিসটা একটু খেয়াল রাখো। দেখো
cos x x অ্যাক্সিস এর সাপেক্ষে কোথায় কোথায় এরিয়া তৈরি করে, এইটুকু একটা কিন্তু এরিয়া, বুঝছো? এই যে এইটুকু একটা এরিয়া তৈরি করছে এক্স অক্ষের সাথে, আবার এইখানে দেখো একটা এরিয়া তৈরি করছে এক্স অক্ষের সাথে। এই জিনিসগুলো পরবর্তীতে কাজে লাগবে। এবার আমরা যদি একটু দেখি tan x, tan x দেখতে কিরকম, এই রকম, দেখছো? tan x কিন্তু এই যে π/2 বিন্দুতে কিন্তু ডিসকন্টিনিউয়াস। π/2 বিন্দুতে tan x কি, tan x এর কিন্তু কোনো গ্রাফ নাই। π/2 বিন্দুতে যখন tan x যেতে থাকে, মানে এক্স অক্ষ বরাবর যখন π/2 বিন্দুতে যেতে থাকে, tan x y অক্ষ বরাবর কোথায় অ্যাপ্রোচ করে, ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, ইনফিনিটি, বুঝছো? এই যে ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, উপরে যেতেই আছে যেতেই আছে, বুঝছো? আবার যখন দেখো এখানে π/2, যখন π/2 এর ডান দিক থেকে যখন অ্যাপ্রোচ করতেছে π/2 এর দিকে, তখন আবার এই গ্রাফটা কই যাচ্ছে, এই গ্রাফটা আস্তে আস্তে নেগেটিভ ইনফিনিটির দিকে দেখো যেতেই আছে যেতেই আছে, বুঝছো? সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে, পরবর্তীতে তোমাদের কি হবে, সুবিধা হবে। তোমাকে যখন বলবে 0 থেকে ডিরেক্ট পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করো tan x কে, তুমি কিন্তু পারবা না। কারণ কি, এই যে মাঝখানে π/2 পয়েন্টে tan x হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে আগে 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, দেন আবার π/2 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, এভাবে আলাদা আলাদা করে করতে হবে তখন। তো আমরা একটু sec x দেখি। sec x, sec x কিরকম দেখছো, এরকম sec x কিন্তু এই যে π/2 তে কিন্তু ডিসকন্টিনিউয়াস, বুঝছো? sec x এর গ্রাফও কি π/2 তে ডিসকন্টিনিউয়াস, এই যে π/2 তে ডিসকন্টিনিউয়াস, বুঝছো? π/2 তে তোমার কি একদম উপরে যেতেই আছে, আবার কি নিচে গ্রাফটা নিচে যেতেই আছে, π/2 তে কখনো স্পর্শ করে না গ্রাফটা, বুঝছো? সো এবার আমরা যদি cot x দেখি, cot x, cot x 0 থেকে পাই পর্যন্ত কন্টিনিউয়াস, দেখো 0 থেকে পাই পর্যন্ত কন্টিনিউয়াস, কিন্তু পায়ের পরে এখানে কি 3π/2। তো আমাকে যদি এখন ইন্টিগ্রেশন করতে বলে cot x কে 0 থেকে 3π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন যদি করতে বলে, তাহলে আমাকে আগে করতে হবে কি 0 থেকে আগে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করব, দেন পাই থেকে 3π/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করবে, এভাবে ভেঙে ভেঙে করতে হবে কিন্তু তখন। সো আমরা এখন যদি cosec x দেখি, cosec x কোথায় গেল, cosec x, আচ্ছা মোটামুটি আমাদের ওই গ্রাফগুলো জানলেই হবে। cot x, cot x কি আমরা দেখেছি, এই যে cot x এরকম মোটামুটি, হ্যাঁ। সো আমাদের মোটামুটি এই গ্রাফগুলো চিনলেই হবে। তোমরা ডেসমসে যে তোমরা নিজেরা একটু চেক করে করে দেখবা, তাহলে অনেক সুবিধা হবে, বুঝছো? নিজেরা দেখবা, ধরো আমাদের এরকম থাকলো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মনে করো 4, দেখো কিরকম হয়, y সমান এক্স টু দি পাওয়ার 4। আমরা কি বলেছিলাম, এক্স এর পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা কি y অক্ষের সাপেক্ষে কি হয়, সিমেট্রিক্যাল হয়, হইছে? y অক্ষের বাম পাশে যেরকম দেখতে, ডান পাশেও কিন্তু একই রকম দেখতে। কিন্তু যদি বিজোড় সংখ্যা হতো তাহলে কিন্তু হইতো না, বিজোড় সংখ্যা হলে হয় না, বুঝছো? বিজোড় সংখ্যা হলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। সেটা নিয়ে আমি কিন্তু তোমাদের একটা ভিডিও বানিয়েছি, ওটা দেখো, তোমরা বুঝে যাবা। সো y টু দি পাওয়ার x, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, মানে কোন একটা বিজোড় সংখ্যা হলে কিন্তু গ্রাফটা মোটামুটি এরকম দেখতে হয়, কিছু অংশ নেগেটিভ দিকে থাকে, কিছু অংশ পজিটিভ দিকে থাকে। তো আশা করি মোটামুটি এই জিনিসটাও তোমরা কি বুঝতে পেরেছো। তো আমরা আবার আমাদের স্লাইডে ফিরে যাই। আরো কিছু গ্রাফ আছে, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মডুলাস ফাংশন। সো মডুলাস ফাংশন কি, মডুলাস এক্স এরকম, তাই না? এই ফাংশনটা দেখতে কিরকম জানো, এই ফাংশনটা আঁকাবা কিভাবে, তুমি আগে মনে করো একটা এক্সিস আঁকাবা, দুইটা এক্সিস আঁকালা,
যদি শুধু মডুলাস এক্স থাকে তার মানে এটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0। 0-র এইভাবে একটা লাইন হবে, এইভাবে একটা লাইন হবে, এটা হচ্ছে আমাদের মডুলাস এক্স। এখন আমাদের যদি থাকে মডুলাস এক্স মাইনাস 2, যদি এরকম থাকে তাহলে যেটা হবে সেটা হলো তুমি অক্ষগুলো আঁকাবা, এক্সিস গুলো আঁকাবা। এটা মনে করো 1 নাম্বার বিন্দু, এটা মনে করো 2 নাম্বার বিন্দু। 2 নাম্বার বিন্দুতে এরকম ভি শেপ তৈরি হবে, 2 নাম্বার বিন্দুতে এরকম ভি শেপ তৈরি হবে। এখন যদি আমাদের বলা থাকে এক্স প্লাস 3, মডুলাস এক্স প্লাস 3, তখন কি হবে? তখন তুমি এক্সিস আঁকাবা, এক্সিস আঁকায়ে -1, -2, -3 বিন্দুতে এই ভি শেপটা আঁকাবা। বুঝছো? আশা করি তোমরা মডুলাস ফাংশন বুঝে গিয়েছো। সো এখন যদি আমাকে বের করতে বলে যে মডুলাস এক্স দেওয়া আছে বা মডুলাস এক্স মাইনাস 2 দেওয়া আছে, এইখানে আমাকে বলো 0 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেশন করো। সো ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে কিন্তু আমাদের কি ক্ষেত্রফল বের করা। তাহলে 0 থেকে 3 পর্যন্ত আমরা দেখছি দুইটা কিন্তু রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গিয়েছে। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্ষেত্রফল কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট না? সো এটা অ্যাপ্লাই করলে কিন্তু দুইটা ট্রায়াঙ্গেলের জন্য ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেন ওই দুইটা ক্ষেত্রফল কি করব? যোগ করে দিলে কিন্তু ইন্টিগ্রেশন হয়ে যাবে। সো আমার কিন্তু আর কি ইন্টিগ্রেশন ম্যাথমেটিক্যালি করাই লাগলো না, জিওমেট্রিক্যালি আমরা সলভ করে ফেললাম। এবার আমাদের হচ্ছে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন দেখতে এরকম হয়, মডুলাস এক্স ডিভাইডেড বাই এক্স অথবা এক্স বাই মডুলাস এক্স। তো একটা যদি সিগনাম ফাংশন দিয়ে দেয় এবং এই সিগনাম ফাংশনকে আমাকে দেখো, সিগনাম ফাংশনে যেটা হয় সেটা হলো এই যে 1 বিন্দু আছে না, এই 1 বিন্দুর ডান দিক থেকে চলতে থাকে, আবার কি -1 বিন্দুর বাম দিক থেকে গ্রাফটা চলতে থাকে। তার মানে এই গ্রাফটা 0 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস, এই গ্রাফটা 0 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে? তো তোমাকে যদি বলে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করো, লিমিট দেওয়া আছে মনে করো যে -2 থেকে 2 পর্যন্ত লিমিট দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? তুমি আগে করবা ফাংশনটাকে ভেঙে নিবা, আগে -2 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেট করবা, দেন কি, দেন 0 থেকে +2 পর্যন্ত ইন্টিগ্রেট করবা। দেন এই ইন্টিগ্রেশন গুলাকে কি করবা? যোগ করে দিলে আমার ফাইনাল রেজাল্ট চলে আসবে। সো এই সম্পর্কিত তোমরা যদি ডিটেলস ভিডিও চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও। আজকে আপাতত গ্রাফগুলো জাস্ট বোঝাবো। তো এবার দেখো, গ্রাফ অফ লগারিদমিক ফাংশন দেখতে এরকম হয়, লগ এক্স। কন্ডিশন হচ্ছে কি, এক্স এটা কিন্তু নেগেটিভ হতে পারবে না, এটা কিন্তু নেগেটিভ হবে না। দেখো আমরা গ্রাফেও সেটাই দেখতে পাচ্ছি, আমার ইনপুটের কোনো নেগেটিভ ভ্যালু কিন্তু নাই। বুঝছো? বা কোনো নেগেটিভ ভ্যালুর জন্য আমার কিন্তু কোনো আউটপুট নাই, ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো গ্রাফ নাই। আর এটা কি হয়, এটা 10 পয়েন্টে এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করে এভাবে চলে যায় গ্রাফটা। সো এক্সপোনেনশিয়াল ফাংশন কিরকম? সো আমরা যদি একটু ডেসমসে চলে যাই, মনে করো আমাদের আছে e টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখছো কিরকম? এই পয়েন্টটা হচ্ছে তোমার 0, 1, ওয়াই অক্ষে 0, 1 বিন্দুতে ছেদ করে। আর লগারিদম ফাংশন কি করে? এক্স অক্ষকে 0, 1 বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে 10 বিন্দুতে ছেদ করে। এই পার্থক্য শুধু এইটুকুই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে এক্সপোনেনশিয়াল ফাংশন আঁকাবা কিভাবে? এভাবে অক্ষগুলো আঁকাবা, আঁকায়ে দেখতে কিরকম, এই যে এইভাবে, এইভাবে কি চলতে থাকবে, যেখানে এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হচ্ছে 1 নাম্বার ঘর, ওয়াই অক্ষ বরাবর 1 নাম্বার ঘর, তার মানে কি 0, 1 বিন্দু। সেই জিনিসগুলা জানা থাকা জরুরি। সাম আদার ইম্পর্টেন্ট কার্ভ, ওয়াই সমান এক্স কিউব, এটা একটু জেনে রাখবা। এটা দেখতে হয় মোটামুটি এরকম, এইরকম। বুঝছো? আবার 2 টু দি পাওয়ার এক্স, এটাও জানবে, এটাও এক প্রকার এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা যদি দেখি 2 টু দি পাওয়ার এক্স দেখতে কিরকম হয়, 2 টু দি পাওয়ার এক্স, সেম জিনিস। বুঝছো? সেম জিনিস, জাস্ট একটু ইন্টেন্সিটি হয়তো বৃদ্ধি পায়, ওটা দিয়ে তো কোনো কাজ নেই। আমাদের জানলেই হলো কি 0, 1-এ এই গ্রাফটা কি হয়? ইন্টারসেক্ট হয়। তো আচ্ছা, আমরা যদি এখন -x বসাই, 2 টু দি মাইনাস এক্স,
তাহলে গ্রাফটা এভাবে ঘুরে যাবে, শিফট হয়ে যাবে, বুঝছো? গ্রাফটা এভাবে শিফট হয়ে যাবে। তার মানে গ্রাফটা হচ্ছে কি নেগেটিভ এক্স এর দিকে কি ক্রমবর্ধমান হবে। আর আমার যদি পজিটিভ এক্স থাকে তাহলে কি হবে? পজিটিভ এক্স থাকলে এটা কি পজিটিভ এক্স বরাবর কি হতে থাকবে? ক্রমবর্ধমান হতে থাকবে। পজিটিভ এক্স বরাবর কি ক্রমবর্ধমান হতে থাকবে। সো আশা করি তোমরা সব ধরনের গ্রাফ সম্পর্কে মোটামুটি জেনে গিয়েছো, যেগুলা ইন্টিগ্রেশনে অনেক হেল্প করবে তোমাদের। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।